জীবনে চলার পথে সবসময় সেই মানুষটাকে বেছে নাও যে তোমাকে প্রতিটা পদক্ষেপে মোটিভেট করবে। কারণ কে কতটা দেখতে সুন্দর, কে কতটা স্মার্ট, কার কতটা ড্রেসিং সেন্স, এই ব্যাপারগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুকের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আর আমাদের জীবনটা রিলস বা প্রোফাইল পিকচারের মতো পারফেক্ট হয় না। এখানে আমরা প্রতিনিয়ত আঘাত পাই, ক্ষত বিক্ষত হই, আমাদের কান্না পায়, সবকিছু ছেড়ে পালিয়ে যেতে ইচ্ছে করে। এই যন্ত্রণার মুহূর্তগুলোয় আমাদের এমন একজনের দরকার পড়ে যে আমাদের পাশে বসে আমাদের মাথায় হাত রেখে বলবে, কিছু হবে না, তুমি পারবে, আমার তোমার উপর বিশ্বাস আছে, তুমি ঠিক ঘুরে দাঁড়াবে। ব্যাস এটুকুই। তাই এরকম একটা মানুষ খোঁজো, আর নিজেও এরকম একজন ইন্সপায়ারিং মানুষ হও। তাহলেই দেখবে জীবনটা অনেক সহজ হয়ে গেছে। সে যতই নিজের হোক না কেন, সবার আগে সে নিজেরটাই বোঝে। প্রিয়জন ছেড়ে চলে গেলে আমরা কষ্ট পাবো, একা হয়ে পড়ব। হয়তো সেই জন্য আমরা চাই না প্রিয়জন আমাদের থেকে দূরে চলে যাক। কারণ আমরা সবাই আগে নিজেরটাই ভাবি। এই যে আমরা বলি আমরা লোকের ভালো চাই, লোকের উপকার করি, এসব ফালতু কথা। কারণ আমরা লোকের ভালোটাও নিজের ফায়দার জন্য করি। যেমন দান করি, গরিবদের খাওয়াই, যাতে আমরা পুণ্য অর্জন করতে পারি। ঠিক যতক্ষণ কেউ আমাদের মন মতো চলে, যতক্ষণ তাদের থেকে আমাদের ভালো হচ্ছে, ঠিক ততক্ষণ তারা আমাদের বন্ধু, ভাই, পরম প্রিয়। আর তা না হলে কোনো সম্পর্ক নেই। মানুন চাই না মানুন, আমরা সবাই স্বার্থপর। আমরা অনেকেই মনে করি যার কাছে অনেক টাকা আছে, বড় গাড়ি আছে, দামি ফোন আছে, শুধুমাত্র তারাই সাকসেসফুল। কিন্তু সফলতা এটা নয়। জীবনের সবচেয়ে খারাপ পরিস্থিতিতে চোখের জল মুছে ঘুরে দাঁড়ানোটাও একটা সাকসেস। কষ্টের দিনগুলোতে হেরে না গিয়ে দাঁতে দাঁত চেপে লড়ে যাওয়াটাও একটা সাকসেস। খুব প্রিয় মানুষ যদি বড় আঘাত করে, সেই ক্ষতটা সারিয়ে নেওয়াটাও একটা সাকসেস। মনে রেখো, এই অন্ধকার সময়ে সমস্ত প্রতিকূলতার সাথে চোখে চোখ রেখে লড়াই করাটাই আসল সাকসেস। আর বেঁচে থাকাটাই একটা বড় সফলতা। তাই প্রাণ খুলে বাঁচো। বয়স 30-এর পরে নিজের শরীর ও মন দুটোতেই পরিবর্তন আসে। হরমোন পরিবর্তন, ত্বক ও চুলের গঠন, স্ট্যামিনা কমে যাওয়া, এমনকি মানসিক চাপও বাড়তে থাকে। তাই নিজের যত্ন নেওয়াটাও লাক্সারি নয়, একটা জরুরি ইনভেস্টমেন্ট। নিজের দীর্ঘমেয়াদী শরীর, স্বাস্থ্য, সৌন্দর্য আর মানসিক শান্তির জন্য প্রতিদিন অন্তত 15 মিনিট শুধুমাত্র নিজের জন্য মোবাইল ছাড়া। তুমি শুধু মা, বউ বা বৌমা নয়, তুমি নিজেও একজন সম্পূর্ণ মানুষ। এটা ভাবলে চলবে না যে আমার তো দিন শেষ, কি হবে আর নিজের যত্ন নিয়ে। জীবনকে কৃতজ্ঞতা জানাও, আমি বেঁচে আছি, আমি চেষ্টা করছি। দেখবে অনেক কিছু পরিবর্তন দেখতে পারবে। স্টপ লুকিং ট্রু লাভ ইন দিস জেনারেশন। অনলি ফোকাস অন মানি, গোল অ্যান্ড রেসপেক্ট। আমাকে কেবল আমার কেরিয়ার বানাতে হবে, আর এতটাই সলিড বানাতে হবে যে যে কোনো কিছুর জন্য কারোর উপর ডিপেন্ড করতে না হয়। কোনো রিগ্রেট না থাকে যে লাইফে যা করতে চেয়েছিলাম সেটা করতে পারিনি। দেরিতে হোক, তবুও নিজের পায়েই দাঁড়াও। কারণ অবশেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আপনি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।